হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও। আমি আপনাদের সাথে আজ শেয়ার করব যারা ফেসবুক আইডি ব্যবহার করেন আর সেই ফেসবুক আইডিতে এই ফলোড বাই পিপল অপশানটি শো করে না, তারা কিভাবে এই ফলোড বাই পিপল অপশানটিকে সেটিং করে নেবেন। কারণ আমরা যারা ফেসবুক আইডি ব্যবহার করি আমাদের সাধারণত ফ্রেন্ড লিস্টটা কিন্তু আমরা এখানে দেখতে পারি, কিন্তু আমাদের কতজন ফলোয়ার আছে সেটা কিন্তু আমরা অনেকেই দেখতে পারি না। যাদের এই ফলোড বাই পিপল অপশানটি বন্ধ করা আছে তারা কিন্তু দেখতে পারেন না। তাই তারা যারা এই ফলোড বাই পিপল অপশানটিকে শো করতে চান অথবা সেটিং করে রাখতে চান তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি যদি দেখেন, আশা করি আপনারা আপনাদের ফেসবুক আইডিতে ফ্রেন্ড লিস্টের পাশাপাশি আপনাদের কতজন ফলোয়ার আছে সেটাও দেখে নিতে পারবেন। তবে আপনাদের এই ফেসবুক আইডিতে কেমন দেখাবে সেটা আমি ব্যাগে গিয়ে দেখাচ্ছি। তার জন্য আমি কী করব, আমি ফেসবুকের হোম পেজটিতে চলে যাচ্ছি। আমি ফেসবুকের হোম পেজটিতে চলে আসলাম। আসার পরে আমি ফেসবুক আইডিতে ওপেন করে নিচ্ছি। ওপেন করে আমি প্রোফাইলের উপর ট্যাপ করে দিলাম। প্রোফাইলের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু ডিটেল, এখানে কিন্তু আমার ইউটিউবের লিঙ্কটি দেখাচ্ছে আর এখানে সি ইউর অ্যাবাউট ইনফো দেখাচ্ছে, অর্থাৎ আমার ফলোড বাই পিপল অপশানটি কিন্তু এখানে শো করছে না। আপনাদের হয়তো বা অনেকের এরকম থাকতে পারে। যদি এরকম থাকে তাহলে অবশ্যই আপনারা কী করবেন, আপনারা এই ফেসবুক আইডির এই হোম পেজটিতে চলে আসবেন। আসার পরে আপনারা কী করে ডিটেলের নিচে এখানে দেখবেন সি ইউর ইনফো অ্যাবাউট ইনফোর নিচে কিন্তু লেখা আছে এডিট পাবলিক ডিটেল। এডিট পাবলিক ডিটেল উপর আপনারা ট্যাপ করে দিবেন। পাবলিকের উপরে ট্যাপ করে দেওয়ার পরে আপনাদেরকে এই পেজটিতে নিয়ে আসবে। এই পেজটিতে নিয়ে আসার পরে একটু স্ক্রল ডাউন করে আপনারা চলে যাবেন নিচে। দেখেন এখানে কিন্তু লেখা আছে কভার ফটোর নিচে, এখানে দেখেন লেখা আছে ডিটেলস আর এখানে লেখা আছে অ্যাড। আপনাদের হয়তোবা এখানে এডিট থাকতে পারে অথবা অ্যাড থাকতে পারে। যদি এডিট থাকে এডিটের উপর ট্যাপ করে দিবেন, যদি অ্যাড থাকে অ্যাডের উপর ট্যাপ করে দেবেন। আমার যেহেতু অ্যাড দেখাচ্ছে আমি অ্যাডের উপর ট্যাপ করে দিব। অ্যাডের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো। আমি আবার স্ক্রল ডাউন করে একটু নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পরে দেখেন এখানে ফলোয়ার লেখা আছে আর এখানে ফলোড বাই পিপল দেখাচ্ছে, কিন্তু এই বক্সটিতে কিন্তু টিক মার্ক নেই। যদি টিক মার্ক না থাকে তাহলে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক আইডির হোম পেজটিতে ফলোড বাই পিপলটি কিন্তু দেখতে পারবেন না। তাই আপনারা কী করবেন, এখানে একটি টিক মার্ক বসিয়ে দিবেন। বসিয়ে আপনারা কী করবেন, সেভ অপশানটির উপর ট্যাপ করে দিবেন। সেভ অপশানটির উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমাকে ব্যাগে নিয়ে আসলো। এখানে কিন্তু এবার ডিটেল কিন্তু এডিট দেখাচ্ছে। আমি কী করবো, এখান থেকে সম্পূর্ণরূপে বাহিরে আমি হোম পেজটিতে চলে যাব। আমি কী করব, হোম পেজে চলে যাচ্ছি। দেখেন আমি হোম পেজটিতে চলে আসলাম। হোম পেজে চলে আসার পরে আমি কী করব, অবশ্যই আপনারা হোম পেজে চলে আসবেন। হোম পেজে চলে আসার মানে হলো আপনাদের এই ফেসবুক আইডিকে একটু রিফ্রেশ করা হলো। তারপর আমি কী করব, আবার ফেসবুক আইডিটি ওপেন করব। ফেসবুক আইডিটি ওপেন করে আমি করব প্রোফাইলের উপর ট্যাপ করে দিব। প্রোফাইলের উপরে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমার কিন্তু এবার এখন ফলোড বাই পিপল কিন্তু আমাকে দেখাচ্ছে। কিন্তু আপনাদের যদি না দেখায় তাহলে কিন্তু এইভাবে আপনারা সেটিংটি করে নেবেন। আর যদি প্রথম থেকে সেটিং করা থাকে তাহলে কিন্তু তো আসেই। আবার যদি আপনারা ফলোড বাই পিপলটিকে বন্ধ করে রাখতে চান তাহলে কী করবেন, এইভাবে ভিতরে গিয়ে আপনি ফলোড বাই অপশানটির উপর যে টিক মার্ক আছে সেটাকে আপনারা যদি তুলে দেন তাহলে কিন্তু এখানে আর শো করবে না। আর যদি আপনারা চান যে আপনাদের ফ্রেন্ড লিস্টের পাশাপাশি আপনাদের ফলোয়ার কতজন দেখতে চান তাহলে অবশ্যই আপনারা এভাবে সেটিংটি করে রাখবেন। এ হলো আজকের এই ভিডিওটি। আমার এই ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয়, ভালো লাগে, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি যদি আপনারা আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেলটিতে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন, কারণ আমি যখন এই ধরনের নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আপনারা আপডেট পেয়ে যাবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।